আসসালামু আলাইকুম। আজ 21শে জুলাই দুপুর একটার পরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান BGI-7 উড্ডয়নের পরে ঢাকাস্থ দিয়াবাড়ি সংলগ্ন মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে দুর্ঘটনায় পতিত হয়ে বহু ছাত্রছাত্রী, শিক্ষক এবং কর্মচারী দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। অনেকে দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তিরত আছে। আমি যতটুকু স্বল্প পরিসরে পড়ালেখা করে যতটুকু জানতে পারছি, পৃথিবীর বিভিন্ন দেশে সামরিক এবং বেসামরিক বিমানের জন্য প্রশিক্ষণ একাডেমি রয়েছে। তবে আরও জানতে পারছি যে যতগুলো পৃথিবীর যত দেশে সামরিক এবং বেসামরিক বিমানের প্রশিক্ষণ একাডেমি রয়েছে, সেই প্রশিক্ষণ একাডেমিগুলো এমন স্থানে স্থাপন করা হয়, এমন স্থানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় যে স্থানগুলা জনবহুল নয় এবং মহানগরী, নগরী, জনবহুল শহর থেকে অনেক দূরে করা হয়। প্রশিক্ষণ মানে শেখানো। এখানে যে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলো চিন্তা করে উন্নত বিশ্ব তথা বিমান শিল্পে মোটামুটি যে দেশগুলো বিমান শিল্প তথা সামরিক শিল্পে বা সামরিক দিক দিয়ে যে দেশগুলো একটু উন্নত, তারা তাদের প্রশিক্ষণ একাডেমি হোক সেটা সামরিক বিমানের, হোক সেটা বেসামরিক বিমানের, সেগুলো সবসময় হয়তো মরু অঞ্চলের পাশে অথবা জনবিরল কোনো এলাকায় অথবা সরকারি স্পর্শকাতর কোনো স্থান থেকে অনেক দূরে করা হয়, যেন সেখানে বিমানের দুর্ঘটনা ঘটলেও মানুষের এবং রাষ্ট্রের বড় ধরনের কোনো ক্ষতি না হয়। সবচেয়ে আরেকটা দুঃখজনক বিষয় হলো আমাদের দেশে শুধুমাত্র বাংলাদেশে, আমার জানা মতো শুধুমাত্র বাংলাদেশে বেসামরিক এবং সামরিক বিমানের প্রশিক্ষণ একাডেমি খোদ রাজধানী ঢাকা শহরের বুকে অবস্থিত। আরেকটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেটাকে বলা হচ্ছে প্রশিক্ষণ বিমান। সেটা বাস্তবে কিন্তু প্রশিক্ষণ বিমান না। এটা চীনের তৈরি 1963 সালের মডেলের BGI-7। এগুলো এখন চীন তো ব্যবহার করে না, পৃথিবীর আফ্রিকার উগান্ডা কিংবা আরও অত্যন্ত অনুন্নত কোনো দেশে এগুলো ব্যবহার করে না। আর এগুলো প্রশিক্ষণ বিমান না, এগুলো পরিপূর্ণ যুদ্ধ বিমান। 63 সালে এগুলা তখনকার সময় অনেকটা আধুনিক যুদ্ধ বিমানই ছিল। সেই 63 সালের মডেলের যুদ্ধ বিমানকে প্রশিক্ষণ বিমান হিসেবে ঢাকা শহরের মতো একটা জনবহুল এবং বিশ্বের মধ্যে সবচাইতে জনবহুল রাজধানী হলো আমাদের ঢাকা শহর। সেই ঢাকা শহরে এমন একটা পুরনো, যেগুলো যে কোনো সময় দুর্ঘটনা কবলিত হতে পারে এবং ইতিমধ্যেও বেশ কয়েকবার এই প্রশিক্ষণ বিমানগুলো দুর্ঘটনা কবলিত হয়েছে। সৌভাগ্যবশত এগুলা কোনো নগরীতে জনবহুল স্থানে আঘাত করে না। আজকে যেখানে আঘাত করেছে, আমার কাছে মনে হচ্ছে
এটা মাইলস্টোন স্কুলের মধ্যে আঘাত করে না, এটা আঘাত করেছে 18 কোটি মানুষ বাঙালি হৃদয়ের ভিতরে। তাহলে এগুলা পরিচালনার দায়িত্ব কাদের? আমাদের সবাই শুধু বড় বড় কথা বলে, কাজের কাজ কেউ কিছু করে না। আমরা শুনি সবাই বলে আমরা সামরিক বাহিনীকে উন্নত করতেছি দেশ রক্ষার জন্য, কেউ বলে বিমান বাহিনীকে উন্নত করতেছি, কেউ বলে নৌবাহিনীকে উন্নত করতেছি। যাদের বিবেক বিবেচনায়, সে রাজনীতিবিদ হোক, সে সংশ্লিষ্ট হাই অফিসিয়াল হোক, যাদের বিবেকে এইটুকু ধরে না বা যাদের এইটুকু জ্ঞান রাখে না, অথবা সারা বিশ্ব ঘুরেও যারা এইটুকু জ্ঞান অর্জন করতে পারে নাই যে সামরিক কিংবা বেসামরিক প্রশিক্ষণ বিমান একাডেমি কোনো জনবহুল রাজধানীতে স্থাপন হতে পারে না, এবং এটা করাও যায় না। করার কোনো বিধানও আমার কাছে মনে হয় না বিশ্ব অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অথবা অ্যারোনটিক্যাল সংক্রান্ত যে বিজ্ঞান আছে সেটা সমর্থন করে। আজকে এতগুলো তাজা পান ঝরে গেল। আমাদের হৃদয় যদি এত 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 পরিমাণ রক্তক্ষরণ হতে পারে, যাদের সন্তানরা দগ্ধ হয়ে মৃত্যুবরণ করছে মায়ের সামনে, বাবার সামনে, মা বাবা তাদের মৃতদেহ পায় নাই, কয়লা পাইছে, যাদের সন্তানরা আজকে দগ্ধ অবস্থায় হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাদের অবস্থানে যদি আমরা থাকতাম, এই সন্তানগুলো যদি আমাদের হতো, আমাদের অবস্থাটা কী হতো? আজ এই শিশুগুলার, আজ এই মানুষগুলার মৃত্যু এবং আহত হওয়ার দায় কে নেবে? এরপরেও কি ঢাকা শহর থেকে প্রশিক্ষণ একাডেমি, বিমানের সামরিক এবং বেসামরিক প্রশিক্ষণ একাডেমি টার্মিনেট করা হবে? আর টার্মিনেট যদি না করা হয়, তাহলে এই ধরনের ঘটনা আমরা আরও দেখতেই থাকব। আমার কাছে সবচেয়ে বড় দুঃখ লাগছে, যেটাকে প্রশিক্ষণ বিমান বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এদেশের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। এটা কারা চালাচ্ছে আমি জানি না। এটা পরিপূর্ণ একটা যুদ্ধ বিমান, এটা প্রশিক্ষণ বিমান না। এটা 63 সালের মডেল, তখনকার সময়ে এটা পরিপূর্ণ যুদ্ধ বিমান ছিল। এটা এই সময়ে আসি এটা চালানোর মতো কোনো পরিস্থিতি নেই। কিন্তু বাংলাদেশকে কে খাওয়াইছে এই বিমানগুলা? কোন বিবেকে, কোন বিবেচনায়, কোন বুদ্ধিতে, কোন জ্ঞান অর্জন করে, ন্যূনতম অ্যারোনটিক্যাল সেন্স থাকলে বিমান বাহিনী এই বিমানকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করতে পারে না। আর ব্যবহার করলেও ঢাকা শহরের প্রাণকেন্দ্রে এটাকে ব্যবহার করতে পারে না। যা করা হয়েছে, জাতির সাথে অত্যন্ত অন্যায় করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া উচিত। কখনো কোটি টাকা দিয়েও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ করা সম্ভব হবে না। তথাপি অন্তত দেশের সাধারণ মানুষ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এটুকু বুঝতে পারে যে দেশে এখনও কেউ কোনো ভুলের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ রয়েছে, ক্ষতিপূরণ পেতে পারে। আমার ব্যক্তিগত মতামত এবং আমার সাথে দেশের আপামর ন্যূনতম জ্ঞান রাখে যারা,
লক্ষ লক্ষ মানুষ আমার সাথে দ্বিমত করবে না, আমি নিশ্চিত, যে ঢাকা শহরের বুকে আর কোনো সামরিক এবং বেসামরিক প্রশিক্ষণ একাডেমি যেন না থাকে। এবং ওই প্রশিক্ষণ একাডেমির যদি প্রশিক্ষণ একাডেমি থাকলেও যেন ওই একাডেমির কোনো বিমান ঢাকা শহরের বুকে না ওড়ে। কক্সবাজার, চট্টগ্রাম কিংবা বাংলাদেশের অনেক জায়গা আছে, ওই স্থানগুলোতে প্রশিক্ষণ একাডেমির অধীনে নিরিবিলি স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় এবং ওই প্রশিক্ষণরত অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলেও যেন জানমালের কোনো ক্ষতি না হয়। আরেকটা বিষয় হলো, আমি আরেকটা বিষয় আজকে এই বিষয়টা জানতে চেষ্টা করছি। শুধু বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোনো দেশে প্রশিক্ষণের ক্ষেত্রে এত নিম্নমানের বিমান ব্যবহার করে না। আমার আর একটা দাবি থাকবে, বিমান বাহিনী এই দেশের জন্য অত্যন্ত জরুরি, কিন্তু সেই জরুরিটা যেন আমাদের প্রাণহানি, আমাদের শিশু বাচ্চাদের প্রাণহানির কারণ হয়ে না দাঁড়ায় ভবিষ্যতে। প্রশিক্ষণ বিমানগুলো যেন তুরস্ক কিংবা পাকিস্তান কিংবা চায়না থেকে ভালো মানের প্রশিক্ষণ বিমান এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আমার আসলে কিছু বলার ভাষা নেই। আজকে সারাদিন অস্বাভাবিক অবস্থায় সময় অতিবাহিত করছি। আর শুধু বারবার শুধু একটা জিনিস মনে করতেছি, আজকে যে সন্তানগুলো মারা গেছে, এরা যদি আমার সন্তান হতো তাহলে আমার কাছে কেমন লাগতো, যাদের সন্তান তাদের কাছে কেমন লাগছে, তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা জানানোর কোনো ভাষা আমার কাছে নেই। আল্লাহ তাদেরকে এই দুঃসময়, তাদের এই বিপদের সময়, তাদের এই কঠিন সময় তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা প্রদান করে। নিহতদেরকে আল্লাহ জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করে, এটুকু কামনা করে এবং আমার সহমর্মিতা প্রকাশ করি, সহানুভূতি প্রকাশ করি, সমবেদনা প্রকাশ করি। আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করব। আল্লাহ হাফিজ।